আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ভাবতেছি কি রান্না করব। হঠাৎই দেখি আম্মু চলে আসছে। তো আম্মু আমার জন্য তিল্লি নিয়ে আসছে, আর এই তিল্লিটা আমার খুবই পছন্দের একটা খাবার, অনেক পছন্দ। আর এটা আম্মু নিয়ে আসছে। এখন তিল্লিটা আমি রান্না বসিয়ে দেবো, আর সাথে কিছু গরু মাংস দিয়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে আবার গরু মাংস খায়, মানে তিল্লি খায় না। এই জন্য ওর জন্য কিছু গরু মাংস নিচ্ছি। আর এই তো আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিচ্ছি। আমি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি, এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে রান্না করব। আর আমি গরুর মাংসটা এভাবে মেখেই তারপর রান্না করি। এতে আমার মনে হয় যে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। কষিয়ে কখনোই রান্না করি না গরুর মাংস। আর এই তো আমার অলরেডি সব মশলা দেওয়া শেষ। এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে তারপর এটার মধ্যে হাত ধুয়ে হালকা পরিমাণ, অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব। আর এই তো এখন হাতটা ধুয়ে তারপর অল্প পরিমাণ পানি দিচ্ছি। আর সাথে গরম মশলা আমি আস্ত দিয়ে দিয়েছি, আমি গরম মশলাটা বাটি না। আর আদা রসুনটা বেটে দিচ্ছি। আর এই তো মশলা দেওয়া অলরেডি শেষ। এখন আর শুক্রবার দিনটা এমন একটা দিন, মনে হয় যে সকালবেলা নাস্তা করেই আর সময় পাওয়া যায় না, রান্নাবান্না করতে করতে একদম বিকেল হয়ে যায়, মানে খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল হয়ে যায়। তো এই তো যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে নিতে হবে। এখন আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি এটাকে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, তারপর এটাকে ঢেকে একদম বসিয়ে দেবো চুলার মধ্যে। এর মধ্যে অনেক কাজই সারা যাবে। আর এই তো আমার মাংস অলরেডি কষানো শেষ। এর মধ্যে কিন্তু আমি অনেক কাজ সেরে ফেলছি, তা অবশ্য ভিডিও করতে ভুলে গেছি। আর এই যে মাংস কষানো শেষ, এর মধ্যে এখন আমি কিছুটা আলু দিয়ে দিব। আর গরু মাংসের মধ্যে আলু না দিলে আমার একদম ভালো লাগে না। অন্য কোনো মাংসের মধ্যে আমি আলু দিই না, কিন্তু গরু মাংসের মধ্যে আলু না হলে আমার হয়ই না। গরু মাংস আলুটা খুবই খেতে ভালো লাগে। আর এই তো আমি কিছু এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর রান্নার জন্য ঝোল দিয়ে দিব। আর এই তো মাংসের মধ্যে আলুটা দিয়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে যখন আলুটা একটু সিদ্ধ হবে তখন মাংসটা আমার হয়ে যাবে। আর এই তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দিব, যে ভালো করে একদম কষানো হয়ে গেছে। মাংসটা যত ভালো করে কষানো হবে ততটাই খেতে টেস্টি। আর এই তো পানি দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, আমাদের রান্না প্রায় শেষ। আর এখন এটা একটু ভালো করে হলেই হয়ে যাবে। মাংস না হয়ে গেলে তারপর আরও অনেক রান্না আছে, এগুলো যে কখন করব ভাবতে পারছি না, কারণ অনেক দেরি হয়ে গেছে। মাংস রান্না শেষ। এখন আমি পোলাওর জন্য যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজের মধ্যে আদা বাটাও দিয়ে দিচ্ছি। এখন চালটা দেব, চালটা দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে রান্নাটা সেরে ফেলবো। আর পোলাও রান্না করতে বেশি টাইম লাগে না, তো আমার যেটা দেরি হয় ওই রান্নাটাই শেষ, গরু মাংসটা লেট হয় বেশি। আর এখানে আমি যে পানি দিচ্ছি, এখন রান্না হয়ে যাচ্ছে। আর এই তো আমার পোলাও রান্না শেষ। এখন এখানে ডিম ভুনা করব। ডিমের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ। আর এইখানে এদিকে আমার মেয়ে কী করছে, আমি এখানে রান্না করতেছি, আর ওইদিকে আমার ছোট মেয়েটা ডিম হলো একটা একদম ভেঙে চুরে একদম সব দিছে একদম শেষ করে। আর আমি তো ওকে বকা দিছি, বকা দেওয়ানে মেয়েটা একদম মন টন খারাপ করে বসে আছে, একদম কান্নাই করে দিছে। তারপর আদর টাদর করে আবার ভুলিয়ে দিছি। আর এই তো মশলা দিয়ে দিচ্ছি। এখন ডিমটা হয়ে গেলেই রান্না শেষ। আর সাথে আমি ভাতও রান্না করছি, ওইটার ক্লিপটা নিতে পারিনি। আর ডিম হয়ে গেলেই রান্না বান্না শেষ একদম, প্রায় আমার সব শেষের দিকে রান্না। আর এই তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এখন এখন ডিমগুলো দিয়ে দিব। এই তো দেখছেন কি করছে ডিমটা, আর ওই ভাঙাটাও দিয়ে দিছি। কি করার, ছোট মেয়ে বুঝেও না, ছোট বাচ্চা। আর এদিকে আমার খালামণির ঘরে গেলাম দুপুরবেলা রান্না করছে, দেখি
এই বিড়ালটা কই থেকে যেন দুইটা বাচ্চা নিয়ে আমার খালামণির ঘরে উঠছে, আর আমার খালামণিও কিন্তু বিড়াল পালে, এই জন্য ও ভাবছে এইখানেই যাই। তো বাচ্চা দুইটা নিয়ে হয়তো কোথাও থাকার জায়গা নেই, এই জন্য আসছে। আর এত কিউট ছিল বাচ্চা দুইটা, যা বলার মতো না, খুবই ভালো লাগতেছে। তো এই জন্য ভাবলাম একটু ভিডিও করি, দেখতেও খুবই ভালো লাগতেছে। এত সুন্দর দুইটা বাচ্চা, একটা কালো আর একটা হয়েছে মার মতো। এই যে দুইটা বাচ্চা, মারা তো হচ্ছে ঘুমিয়ে আর বাচ্চা দুইটা এখানে খাচ্ছে, ভালোই লাগে।